আজকের আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। আমার বাড়ি লোকজন চলে এসছে সন্ধেবেলায়। কি করব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলে কিছু কড়াইশুঁটি সকালেই ছাড়িয়ে রেখে দিয়েছিল। তাই ভাবলাম আজকে কড়াইশুঁটি কচুরিই বানিয়ে ফেলি। দেখুন কড়াইশুঁটিটা ছাড়ানো রেডি। তাই কিছুটা জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ততক্ষণ সিদ্ধ হোক। এদিকে ময়দাটা আমি মাখিয়ে নেব। এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নেব। কিছুটা পরিমাণ তেল, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। যতটা ভালো ময়াম হবে কচুরিটা তত খাস্তা হবে, খেতেও খুবই টেস্টি হবে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কিলো ময়দা ব্যবহার করেছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন। ময়ামটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মাখাচ্ছি, এখানে কোনো গরম জল ব্যবহার করব না। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমার কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটিটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কড়াইশুঁটিটা একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ আদা কুচিয়ে নিয়েছি, আর 4-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। এটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি এখানে। আর ফোড়নে হিং দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি হিং থাকে আপনারা এখানে জিরে ফোড়ন দিতে পারেন। আমি এখানে হিং ছিল বলে তাই আমি হিং ফোড়ন দিয়ে দিয়েছি। যে কড়াইশুঁটিটা আমি পেস্ট করে নিয়েছিলাম তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে পুড়ে যাবে। পেস্টটা আমি সব দিয়ে দিলাম। শীতকালে কড়াইশুঁটি সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই কড়াইশুঁটি কচুরি এমনভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি আর খুবই সুন্দর হবে খেতে। দেখেই বুঝতে পারছেন। পুরটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততটাই কচুরিটা টেস্টি হবে। 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন লবণ। সব উপকরণগুলো আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এটা দিলে খুবই টেস্টি হয়। তো আমি সব মশলাগুলো আমি পুরটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এটা একটা আঠালো ভাব চলে এসছে। এই সময় ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি, হাই করে দিলে পুড়ে যাবে। এটা আমার কষানো মোটামুটি হয়ে এসছে। এটা আমি ঠান্ডা করতে দেবো। সবসময় পুরটা ঠান্ডা করে তবে কচুরিটা বানাতে হবে, না হলে ফেটে যাবে। কষানো আমার হয়ে গেছে। আমি এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। 10 মিনিট এদিকে হয়ে গেছে। দেখুন ময়দাটা আর একটু ভালো করে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এই লোকজন আমার ঘরে বসেই আছে, তারা একটু চা কফি দিয়েছি, খাচ্ছে। কড়াইশুঁটির কচুরিটা অল্প করে ভেজে আমি এখন দেবো, আবার রাতে ভাজবো। কড়াইশুঁটি কচুরি গরম গরম ছাড়া ভালো লাগে না, তাই আমি অল্প করে ভেজে এখন দেবো, আবার রাতে ভাজবো যারা রাতে খাবে। তাই আমি এখানে অল্প করে প্রথমে কয়েকটা ভেজে নেব। কচুরি বা লুচি পরোটা সবই সময়
গরম খেতে ভালো লাগে, তাই আমি এখানে গরম গরম অল্প কটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেচিটা আমি একটু বড় বড় রেখেছি লুচির থেকে। দেখুন আমি একটা খুঁড়ি বানিয়ে নিচ্ছি। এমনভাবে হাত দিয়ে একটা দেখুন বাটির মতো বানিয়ে নিলাম। একটু মোটা রাখতে হবে। কড়াইশুঁটির পুরটা রেডি করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এটা এমনভাবে মুড়ে চারদিক থেকে এটা গোল্লা মতো পাকিয়ে দিতে হবে। এখন ঝুঁটিটা ধরে আমি পাক দিয়ে দিলাম। দিয়ে এটা একটা লেচির মতো করে রেখে দিলাম। এমনভাবে আর একটাও করে নেব। পুরো দেখে মনে হচ্ছে ছোটোবেলায় যে আমরা কাদা দিয়ে খেলনা মাটি বানাতাম, তেমনই মনে হচ্ছে। এখন আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আবার একটা পুর দিয়ে আমি বানিয়ে দিলাম। একইভাবে সব লেচিগুলো পুর ভরে নেব। এটা একটু মোটা করেই বেলতে হবে, না হলে ফেটে যাবে। একটু আলগা হাতেই বেললে ফাটবে না। এবার বেলার পালা, দেখি কি হয়, ফেটে যায় কি না যায়। আমি আলগা হাতে বেলার চেষ্টা করব, আলগা হাতে বেললেই ফাটবে না। অল্প একটু তেল দিয়ে আমি আলগা হাতেই বেলে নিচ্ছি। দেখুন এখানে বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে, কড়াইশুঁটির পুরটা বার হয়ে যাবে। আর সবসময় মাথায় রাখবেন যেটা ঠান্ডা করে নিয়ে পুরটা ভরতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা। আমার পুরটা বার হয়ে যায়নি, ঠিকঠাকই আছে। তো একটু মোটা করেই রাখতে হবে, লুচির মতো পাতলা করলেই হবে না। পুরো গোলও হয়েছে। এবার আমি ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কচুরিটা আমি তেলে দিয়ে দেবো। তেলটা হিট করে নিয়েছি, নিয়ে আমি মিডিয়াম রেখে দিয়েছি। দেখুন কচুরিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আপনারা এমন অবস্থায় নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু লাল লাল খেতে পছন্দ করি। আমাদের বাড়ির সবাই পছন্দ করে লাল লাল খেতে, তো আমি একটু লাল করে ভেজে নেব। দু পিঠে একটু লাল লাল করে ভেজে নেব। কচুরি লুচি আমরা একটু লাল লাল খেতে পছন্দ করি। আপনারা যেমন খাবেন ঠিক তেমনভাবে ভেজে নেবেন। আমার কচুরিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখি বুঝতে পারছেন কতটা ফুলেছে, ঠিক কতটা টেস্টি হবে। এমনভাবে আরেকটা কচুরি আমি ভেজে দেখিয়ে দেবো। গরম গরম কচুরি সবারই খেতে ভালো লাগে এই শীতের দিনে। সন্ধেবেলায় যদি এমনভাবে আপনারা বাড়িতে বানান, দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর খুবই ভালো লাগবে খেতে। এটা সম্পূর্ণ নিরামিষ খাবার, দেখেই বুঝতে পারছেন। দেখুন এই লুচিটাও খুব ভালোভাবে ফুলে গেছে। আমি এটাও ভালো করে লাল করে ভেজে নিয়েছি। কড়াইশুঁটি কচুরি আমার রেডি। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো। দেখুন ফোড়াটা দেখুন কেমন সুন্দর নরম, কত সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দেবো। দেখুন পুরটা কত সুন্দরভাবে চারিদিকে মিলিয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। আর আমি এই, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।